আসসালামু আলাইকুম। যারা বিভিন্ন জায়গায় ভর্তি পরীক্ষা দিবে, যেমন নার্সিং ভর্তি পরীক্ষা দিতে পারো বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারো অথবা মেডিকেলে ভর্তি পরীক্ষা দিবে, তাদেরকে নতুন বছরের শুরুতে ছোট্ট কয়েকটি টিপস দিতে পারি আমার পক্ষ থেকে। তবে ভিডিওটি শুরু করার আগে বলি, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর ভিডিওতে একটি লাইক করবে, তাহলে আমরা পরবর্তী ভিডিও তৈরি করার উৎসাহ পাবো। প্রথমত, যারা স্টুডেন্ট আছো তারা যদি সফলতা চাও সেক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে, তাহলে তোমরা সারাদিন যেভাবে টাইম মেনটেন করবে সেক্ষেত্রে এই শিডিউলটা আমরা করে দিচ্ছি। যেমন 7 ঘন্টা তুমি ঘুমাতে পারো আর 9 ঘন্টা তুমি কাজ করতে পারো। কাজ বলতে এখানে কিন্তু তোমার পড়াশোনাকে বোঝানো হয়েছে। একটা স্টুডেন্ট যদি ধারাবাহিকভাবে 9 ঘন্টা পড়াশোনা করতে পারে তাহলে কিন্তু অবশ্যই তার সফলতা নিশ্চিত। 2 ঘন্টা ইবাদত করতে হবে। যারা স্টুডেন্ট আছো বা বিভিন্ন ধর্মের রয়েছে তারা কিন্তু অবশ্যই তোমাদের ইবাদতটা অবশ্যই ফরজ, তার জন্য তোমরা কিন্তু নিজ নিজ ধর্ম পালন করতে পারো। 2 ঘন্টা এটা মাস্ট বি, তোমরা করবেই। তারপর 2 ঘন্টা এখানে বলেছে যে পরিবারকে সময় দিতে হবে। পরিবারকে সময় দিলে মন ভালো থাকবে, মানসিকভাবে তুমি স্বস্তি পাবে, তার জন্য কিন্তু অবশ্যই পরিবারকে সময় দিতে হবে, এটা অবশ্যই রাখবে। তারপর বলছে এখানে 2 ঘন্টা নিজের যত্ন নিতে হবে। দেখা যায় যে অনেক স্টুডেন্ট পড়াশোনা করার ক্ষেত্রে নিজের যত্নটা ভুলে যায়, কিন্তু এটা আসলে কিন্তু মাস্ট, তোমাকে অবশ্যই নিজের যত্ন নিতে হবে। তারপর হচ্ছে 2 ঘন্টা ব্যায়াম করতে হবে। ব্যায়াম করলে তোমার শারীরিকভাবে স্বাস্থ্য ভালো থাকবে। সেক্ষেত্রে তোমার কিন্তু এটাও অ্যাড করা প্রয়োজন। ব্যায়াম করবে, হাঁটা চলা বা বিভিন্ন ব্যায়াম আছে সেগুলো তুমি করতে পারো। এই টাইম মোতাবেক তুমি যদি পড়তে পারো তাহলে আশা করি তোমার সফলতা অনেকটাই, তুমি সফলতার ধার প্রান্তে তুমি পৌঁছে যাবে। 2 নাম্বার, প্রতি মাসে 100 টাকা হলে জমাবে। এখানে এটা বলার কারণ হচ্ছে তোমরা অনেক সময় বিভিন্ন বিপদে পড়ে যাও, তখন দেখা যায় যে কারো কাছে কোনো টাকা থাকে না। এটা কিন্তু কম টাকা হলেও এটা কিন্তু তোমার অনেক উপকারে আসতে পারে যখন তুমি বিপদে পড়বে। সুতরাং এটাকে তুমি হেলা করো না, এটা তুমি অবশ্যই করবে। দেখা যায় যে তুমি যদি একটানা 5 থেকে 6 বছর বা 10 বছর টাকা জমাও তাহলে কিন্তু বছরে দেখা যায় 10 বছরে দেখা যায় 10,000 টাকায় জমা হবে। তারপর হচ্ছে দেখো 3 নম্বর, 2025 সালে প্রত্যেকের অন্তত কম্পিউটার দক্ষতা থাকা বাধ্যতামূলক। 24 সালের চেয়ে বেশি টাকা আয় চেষ্টা করতে হবে। এখানে কিন্তু কম্পিউটার দক্ষতার কথা বলা হয়েছে। এটা আমি বলবো যে যারা প্রত্যেকে স্টুডেন্ট আছো তারা প্রত্যেকেই কম্পিউটার দক্ষতাটা অর্জন করবে, অর্থাৎ কম্পিউটার কোর্সটা করে ফেলবি যখনই সুযোগ পাও। আর 24 সালের চেয়ে বেশি টাকা আয় করার চেষ্টা করতে হবে। 4 নম্বর হচ্ছে স্বাস্থ্য সচেতন থাকতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে হবে। সুস্থতার চেয়ে আর বড় নিয়ামত নেই। এখানে কিন্তু স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে, অর্থাৎ তুমি যদি পুষ্টিকর খাবার না খাও, পড়াশোনার পাশাপাশি যদি পুষ্টিকর খাবার না খাও তাহলে কিন্তু তোমার যে ফিজিক্যালি গ্রোথ রয়েছে এটা কিন্তু নিস্তেজ হয়ে যাবে। সুতরাং তোমার রোগবালাই থেকে মুক্তি পেতে হলে কিন্তু তোমাকে অবশ্যই স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে গড়ে তুলতে হবে। তারপর 5 নম্বর হচ্ছে অ্যাডমিশন শিক্ষার্থী হলে পড়াশোনায় পূর্ণ মনোযোগ দাও, তোমার লক্ষ্য পূরণে আপ্রাণ পরিশ্রম করো। এটা তো অবশ্যই করতে হবে। যারা এই ভিডিওর অধিকাংশ স্টুডেন্ট হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষার্থী, তোমাদেরকে বলবো যে তোমরা এখনই আমরা এক্সাম রুটিন দিয়ে দিছি, সে অনুযায়ী তোমরা সুন্দর করে পড়তে পারো শিডিউল মোতাবেক। এই ভিডিওটি দেখে তুমি কিন্তু তোমার আর লক্ষ্যগুলো একদম পয়েন্ট আকারে তুমি কিন্তু খাতায় লিখে রাখতে পারো যে তুমি দৈনিক কী করবে। তারপর হচ্ছে 6 নম্বর, দেখো বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। এই অভ্যাসটা কিন্তু অনেকেরই নাই। সুতরাং এখানে দেখো বলা হয়েছে যে বছরে কমপক্ষে 6টা নন একাডেমিক বই পড়ো, অর্থাৎ তোমার পড়াশোনার অর্থাৎ স্কুলের বইয়ের পাশাপাশি তোমাকে স্কুলের বাহিরের বই 6টা একাডেমিক বই পড়তে বলা হয়েছে, অর্থাৎ প্রতি 2 মাসে একটা করে বই পড়া শেষ করতে বলা হয়েছে। কারণ তুমি যদি বাহিরের অনেক শিক্ষামূলক বই রয়েছে সেগুলো পড়ো তাহলে তুমি কিন্তু অনেক কিছু জানতে পারবে। অনেকের থেকে তোমার কিন্তু যে ভান্ডারটা রয়েছে, শব্দের ভান্ডার, সেটা কিন্তু বেড়ে যাবে। 7 নম্বর হচ্ছে ভ্রমণ করবে। বছরে ন্যূনতম একবার হলেও ভ্রমণ করবে। ভ্রমণ মানুষকে কিন্তু অনেক কিছু শেখায়। এটা অবশ্যই অনেকেই করে থাকো, এটার জন্য তোমাদের এটা ভালো হচ্ছে যে তোমরা অবশ্যই বছরে একটা করে কিন্তু ভ্রমণ ট্যুর দিবে। তারপর 8 নম্বর হচ্ছে ছোটো ছোটো কাজ করে টাকা উপার্জনের চেষ্টা করো, যেমন টিউশনি। বর্তমানে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে ফ্রিল্যান্সিং, এই স্কিলটা তুমি অর্জন করতে পারো। এই স্কিল অর্জন করে তুমি 9 নাম্বার, দায়িত্বশীল এবং সৎ হওয়া। সময় মতো কাজ শেষ করার অভ্যাস গড়তে হবে। এটা কিন্তু অনেকেই সময় মতো কাজ শেষ করার অভ্যাস নেই, এটা কিন্তু অবশ্যই করতে হবে। আর সৎ হওয়া এটা স্বাভাবিকভাবে সবারই থাকা উচিত। আর দায়িত্বশীল, এটা দায়িত্বশীল অবশ্যই থাকা উচিত।
তারপর 10 নম্বর হচ্ছে নেতিবাচক বিষয় থেকে দূরে থাকা। মাদক, ধূমপান এবং খারাপ অভ্যাস, অনৈতিক কাজ বা অপ্রয়োজনীয় সময় অপচয় এড়িয়ে চলা, এগুলো থেকে দূরে থাকতে হবে। বিশেষ করে বর্তমান জেনারেশনের অধিকাংশ স্টুডেন্ট মাদকাসক্ত, তারপর ধূমপানে আসক্ত হয়ে যাও। এই অভ্যাসগুলো থেকে তুমি অবশ্যই দূরে থাকবে। স্মার্ট ছেলে হিসেবে, স্মার্ট মেয়ে হিসেবে গড়ে তুলবে নিজেকে। নার্সিং ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ কমনের নিশ্চয়তায় পড়তে পারো আমাদের হ্যান্ডরাইটিং কপির পিডিএফ ফাইলটি। এটা কিন্তু কুরিয়ার করা হয় না, আর এটা পড়তে পারলে 80% প্লাস কমন পাবে ইনশাল্লাহ। গত বছরও কমন ছিল, এবছর কমন থাকবে ইনশাল্লাহ। এটা এমসিকিউ আকারে তৈরি, আর এটার ফি হচ্ছে 550 টাকা। এছাড়াও যারা সাম্প্রতিক তথ্য নিয়ে চিন্তা করো, তাদের সাম্প্রতিক তথ্য নিয়ে চিন্তা করতে হবে না। এই তথ্যগুলো আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতিনিয়ত দিয়ে দিব। আর আমাদের পিডিএফ ফাইলটি ভর্তি পরীক্ষার আগে 2 থেকে 3 বার রিভিশন করতে পারবে। আশা করি তোমার সব সিলেবাস, নার্সিং ভর্তি পরীক্ষার সিলেবাস সম্পর্কে আয়ত্তে এসে যাবে, পড়াশোনাগুলো খুব সুন্দরভাবে কমপ্লিট হবে। আর নিজের প্রস্তুতিকে যাচাই করতে টপিক ভিত্তিক এক্সাম দিতে পারো। এটার ফি হচ্ছে 300 টাকা। এই ব্যাচগুলোতে অ্যাডমিট হতে চাইলে যোগাযোগ করো, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে অনলি, আর এই নাম্বারে কল করে বিস্তারিত জেনে নিতে পারো। ইতিমধ্যে তোমার অনেক ফ্রেন্ড এখানে অ্যাডমিট হয়ে গেছে, তোমরাও অ্যাডমিট হতে পারো। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।